আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু ৩১ দফা সংস্কার দিই নাই, আমরা কিন্তু একত্রে এখনও কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে। আমাদের আজকে যুগপৎ আন্দোলনের আমাদের সহযোগী দল গণ অধিকার পরিষদের সাথে আমাদের আজকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এতদিন ধরে বিগত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার পতনের ফ্যাসিস্টের পতনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা খুব ঘনিষ্ঠ নিবিড়ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমরা সবাই মিলে আজকে এটার উপর আলোচনা হয়েছে এবং এখানে বিশেষত কয়েকটি ইস্যু হয়েছে। একটি হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের ৩১ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা ১ বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং ৩১ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব, আগেও গিয়েছি। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা। এবং আজকে যে সরকার আছে, ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে, কারণ জাতির একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে, বড় স্যাক্রিফাইসের মাধ্যমে একটি ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে এবং এই ইন্টেরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রাল প্রসেস, নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে যে আগামী দিনে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে, দেশের জনগণ সিদ্ধান্ত দেবে, তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য হবে, সরকার গঠন করবে এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে। আপনারা জানেন আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু ৩১ দফা সংস্কার দিই নাই, আমরা কিন্তু একত্রে এখনও কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে।